জয় হিন্দ বন্ধুরা, নমস্কার সকলকেই। ডাব্লিউবিপি এসআই এর যে পিলি এক্সাম হয়ে গেল 5 তারিখ, আজকে হচ্ছে বন্ধুরা 6 তারিখ। আমি 6 তারিখে ভিডিওটা আপলোড করছি। 5 তারিখে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি বা অ্যান্সার কিগুলো আমি দিতে পারিনি, সেটা হচ্ছে আজকে দিচ্ছি। কেন আজকে দিচ্ছি, যে কালকে প্রশ্নপত্রটা পাওয়ার পরে তারপর উত্তরগুলোকে সঠিকভাবে খুঁজে বার করার একটা ব্যাপার থাকে, তাই না? সব কোশ্চেনের উত্তর যে জানা থাকবে তেমনটি নয়। সুতরাং কালকে আমি তাড়াহুড়ো করে অ্যান্সারগুলো হচ্ছে দিতে পারিনি। আজ আমি প্রপারলি যে অ্যান্সারগুলো জেনারেল স্টাডি থেকে যে সব কোশ্চেনগুলো হয়েছে, 50টা কোশ্চেন হয়েছে, তার মধ্যে 41টা অ্যান্সার আমি অর্থাৎ 41টা উত্তর তুমি দেখে নাও। অনেকে হয়তো অ্যান্সার দেখে নিয়েছো, ঠিক আছে, বিভিন্ন মাধ্যম থেকে। তারপরেও যদি তোমার কনফিউশন থাকে, ঠিক আছে, তাহলে তুমি আমার এই ভিডিওটা দেখতে পারো, দেখে অ্যান্সারগুলো মিলাতে পারো, ঠিক আছে। এবং অ্যান্সারগুলো মেলানোর পর নিশ্চিত থাকতে পারো যে তোমার ভুল হলো নাকি ঠিক হলো, ঠিক আছে। আমি পরপর অ্যান্সার এবং প্রশ্ন এবং উত্তরগুলো তুলেছি। হ্যাঁ, প্রশ্নগুলো তোলার সময় একটু শর্ট হয়ে গেছে, কারণ কোনো কোনো প্রশ্ন হচ্ছে লেন্দি আছে, কিন্তু আমার প্রশ্নটা লেখার সঙ্গে আমি মূল বিষয়টা লিখেছি। সুতরাং তুমি দেখলেই বুঝতে পারবে, প্রশ্নপত্রের সঙ্গে যখন মিলাবে তখন বুঝতে পারবে যে এই কোন প্রশ্নের উত্তর হচ্ছে কোনটা, ঠিক আছে। প্রশ্নগুলো সিরিয়ালি এরকম করেনি, আমি যেটা আগে পেয়েছি সেটা করেছি। প্রশ্নপত্রগুলো একটু মানে সিরিয়াল নাম্বার নেই আছে, ঠিক আছে। আমার মতো করে আমি সিরিয়াল বানিয়ে নিয়েছি, তোমরা শুধু মিলিয়ে নেবে একটুখানি ধৈর্য ধরে, ঠিক আছে। আবার বলছি, কারো যদি কনফিউশন থাকে, তোমরা হয়তো মিলিয়ে নিয়েছো, যারা কনফিউশন আছে তারা দেখো, দেখে মিলাও, একদম 100% নিশ্চিত থাকো। তারপরে হচ্ছে তোমার যে অ্যান্সার কিটা বেরোবে, অফিসিয়ালি যে অ্যান্সার কিটা বেরোবে, তখন তুমি মিলিয়ে নিতে পারবে, ঠিক আছে। চোখ বন্ধ করে মিলাও এবং সঠিক উত্তরটা দেখে নাও, ঠিক আছে, এতটুকু বলবো। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা আমি এখানে কাউন্ট করেছি, বা প্রথম যে কোশ্চেনটা আমি এখানে লিখেছি সেটা আমি পড়ে দিচ্ছি এবং অ্যান্সারটাও বলে দিচ্ছি, তোমরা শুধু মিলিয়ে নিবে, ঠিক আছে। দেখো, পদ্মশ্রী পুরস্কার জয়ী হচ্ছে মৌনা দাস কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? পদ্মশ্রী জয়ী হচ্ছে মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? তিনি হচ্ছে টেবিল টেনিসের সঙ্গে যুক্ত ছিলেন। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর কোনটি? পৃথিবীর প্রাচীনতম রাজধানী শহর হচ্ছে দামাস্কা, ঠিক আছে, কি দামাস্কা। তারপরে কোশ্চেন হচ্ছে কলকাতাকে আলিগড় নামকরণ কে করেন? সিরাজ উদ্দৌলা হচ্ছে নামকরণ করেন হচ্ছে কলকাতার হচ্ছে কি আলিগড়। তারপরে হচ্ছে কি মুড়ির হিন্দল কো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। কি মুড়ির হিন্দুল কো ফ্যাক্টরি কোন নদীর তীরে অবস্থিত? সুবর্ণরেখা। তারপরটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে? এটা কিন্তু এখনো স্থাপিত হয়নি বা তৈরি হয়নি, কিন্তু এটা হবে। প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে? এটা হচ্ছে মথুরা তৈল শোধনাগার হবে সঠিক উত্তর। তারপরে হচ্ছে ধূমকেতু কার ছদ্মনাম ছিল? কার ছদ্মনাম ছিল? সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম, ঠিক আছে। ধূমকেতু কার ছদ্মনাম ছিল? কাজী নজরুল ইসলাম। তারপরে হচ্ছে তেহুরি বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটি হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। তারপরে হচ্ছে ভারতের কোন রাজ্যে প্রথম কফি চাষ শুরু হয়? সেটা হচ্ছে কর্ণাটকে শুরু হয়। তারপরে হচ্ছে ভারতের কোন রাজ্যে বনভূমি, এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল এবং একটুখানি ভাববার বিষয় ছিল। ভারতের কোন রাজ্যে বনভূমির শতকরা পরিমাণ কত? শতকরা পরিমাণ সর্বাধিক, তাই না? আমরা এরকম প্রশ্ন দেখে থাকি যে ভারতের কোন রাজ্যের সর্বাধিক বনভূমি রয়েছে, ঠিক আছে। এইখানে আজকে কোশ্চেনটা করছে যে কোন রাজ্যে শতকরা পরিমাণ সর্বাধিক রয়েছে, বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক রয়েছে। এটি অ্যান্সার হবে মিজোরাম, ঠিক আছে। পরের কোশ্চেনে দেখব, প্রথম পদ্মবিভূষণ পুরস্কার কে পান? সত্যেন্দ্রনাথ বোস। প্রথম পদ্মবিভূষণ পুরস্কার পান মধ্যে সত্যেন্দ্রনাথ বোস। তারপরে কোশ্চেনটা হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH44 হচ্ছে বন্ধুরা সঠিক উত্তর হবে, ঠিক আছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। চলো আমরা পরের কোশ্চেন গুলো দেখি। দেখবো, দেখো বন্ধুরা, 4টা করে অপশন আমি তুলে নিই, যেটা সঠিক হচ্ছে সেই অপশনটাই আমি দিয়েছি, ঠিক আছে। যে 4টা করে অপশন মধ্যে কোন অপশনটা সঠিক সেটা আমি করিনি, আমি যেহেতু লেখে করছি, সুতরাং প্রশ্ন করছি, যেটা সঠিক উত্তর সেটা তুলে ধরছি তোমার সামনে, ঠিক আছে। এবং তুমি মিলে নাও যে তোমার কোশ্চেন গুলো ঠিক হলো কিনা। দেখো, পরের কোশ্চেনটা 12 নম্বর কোশ্চেন দেখবো। যে এখানে 12 নম্বর সিরিয়াল নাম্বার গুলো আমার মতো করে আমি সাজিয়েছি, সেখানে
নাম্বারগুলো এদিক ওদিক আছে সেটা কোনো ফ্যাক্টর না, তোমরা একটু কোশ্চেনটা পড়লেই তোমরা অ্যান্সারটা সেখানে পেয়ে যাবে, দেখে নেবে, ঠিক আছে। দেখো কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা হয়, কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা হয়, সেটা উত্তর হবে টর, ঠিক আছে। কি উত্তর হবে? সঠিক উত্তর হবে টর। তারপরে হচ্ছে মিশ্রগ্রন্থি বলা হয়, এটা আমরা সকলেই জানি যে এটা হচ্ছে অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয়। পরের কোশ্চেন হচ্ছে পম্পাস তৃণভূমি কোন মহাদেশে অবস্থিত? ভীষণ ইম্পর্টেন্ট একটি কোশ্চেন দিয়েছে এটা, ঠিক না। পম্পাস তৃণভূমি কোন মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। তাহলে পম্পাস তৃণভূমি অ্যান্সার কি হবে? দক্ষিণ আমেরিকা। পরের কোশ্চেন হচ্ছে ভারতের যে সঞ্চিত কয়লা আছে সেটা হচ্ছে 80% কোথায় আছে বা কোথায় অবস্থিত? সেটি হচ্ছে দামোদর অববাহিকায় অবস্থিত। ভারতের সঞ্চিত কয়লা খনির যে 80% সেটি কোথায় সঞ্চিত আছে? দামোদর অববাহিকায় সঞ্চিত আছে। তারপরে হচ্ছে 4 ঘটিকার বৃষ্টি কোথায় দেখা যায়? 4 ঘটিকার বৃষ্টি কোথায় দেখা যায়? এটি হচ্ছে আমাজন এবং হচ্ছে কঙ্গো অববাহিকায় দেখা যায়। আমাজন এবং কঙ্গো অববাহিকায় দেখা যায়, এটি হবে বন্ধুরা সঠিক উত্তর। তারপরে হচ্ছে ইন্দ্রা 2021 কোথায় অনুষ্ঠিত হবে? ইন্দ্রা 2021 কোথায় অনুষ্ঠিত হবে? সেটি হচ্ছে রাশিয়াতে অনুষ্ঠিত হবে। সঠিক উত্তর কি হবে? রাশিয়া। তারপরে হচ্ছে বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? 6 বছর। সঠিক উত্তর হবে 6 বছর। পরের কোশ্চেনে দেখব ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, এটা আমরা সকলেই হয়তো জানি যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। তারপরে হচ্ছে ত্রিপিটক কোন লিপিতে লেখা বা কোন ভাষায় লেখা? এটা হচ্ছে পার্লি ভাষায় হচ্ছে লেখা। সঠিক উত্তর কি হবে? ত্রিপিটক কোন লিপিতে লেখা? এটা হচ্ছে পার্লি ভাষায় লেখা, ঠিক আছে। অপশন পার্লি আছে সেখানে হচ্ছে পার্লি। পরেরটা হচ্ছে এমিবার কোষ বিভাজন প্রক্রিয়া বা এমিবার হচ্ছে কোষ বিভাজন প্রক্রিয়ার নাম কি? এখানে বলছে হচ্ছে অ্যামাইটোসিস। এমিবার যে কোষ বিভাজন, সেই কোষ বিভাজন প্রক্রিয়ার নাম হচ্ছে, সঠিক উত্তর হয় বন্ধুরা অ্যামাইটোসিস, ঠিক আছে। ওকে, দেখো নাম্বার হচ্ছে 22। কি দেখবো যে সেলসিয়াস স্কেলে থার্মোমিটার কোন তাপমাত্রায় হচ্ছে অ্যাবসোলিউট জিরো বলা হয়? সেলসিয়াস স্কেলে থার্মোমিটারে কোন তাপমাত্রা অ্যাবসোলিউট জিরো বলা হয়? উত্তর হবে হচ্ছে -273.15°C। -273.15°C। এখানে খুব একটা ইন্টারেস্টিং দিছে প্রশ্ন, এরকম দিছে -273 আছে, আরেকটা আছে কি -373, ঠিক আছে, এরকম একটা অপশন দিচ্ছে। অনেকে কিন্তু এই অপশনটা হয়তো বা ভুল করে আসছে, ঠিক আছে। কিন্তু এখানে সঠিক উত্তরটা যেটা হবে -273.15°C হচ্ছে অ্যাবসোলিউট জিরো বলা হয় তাকে। তারপরে কোশ্চেন হচ্ছে হায়দ্রাবাদের জাতীয় পুলিশ কেন্দ্রটি, পুলিশ কেন্দ্রটি কার নামাঙ্কিত হয়েছে, অর্থাৎ কার নাম অনুসারে হয়েছে? সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। আবার প্রশ্ন বলে দিচ্ছি যে হায়দ্রাবাদের জাতীয় পুলিশ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত হয়েছে, ঠিক আছে। এরকম প্রশ্ন, কার নামে নামাঙ্কিত হয়েছে? সর্দার বল্লভভাই প্যাটেল। উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। পরের কোশ্চেনটা হচ্ছে ভারতের যে কোনো রাজ্যের সর্বোচ্চ যে আইন বিষয়ক কর্মকর্তা রয়েছে তাকে কি বলা হয়? সে হচ্ছে কে রয়েছে তার? ভারতের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা কে, ঠিক আছে, কে থাকে? সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল। সঠিক উত্তরটা হবে বন্ধুরা অ্যাডভোকেট জেনারেল। তারপরে কোশ্চেনটা হচ্ছে কোনটি দীর্ঘতম নদী? এরকম ছিল হচ্ছে কোনটি দীর্ঘতম নদী? এখানে হচ্ছে আমরা সাধারণত যদি শুধু গঙ্গা দেওয়া থাকে তাহলে গঙ্গার সাথে যদি অন্যান্য নদীগুলো দেওয়া থাকে, যেখানে হচ্ছে কি এই প্রশ্নটা যেটা ছিল গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী এবং হচ্ছে সিন্ধু নদী ছিল, কিন্তু এখানে হচ্ছে ব্রহ্মপুত্র নদী কিন্তু এদের মধ্যে, অর্থাৎ গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, সিন্ধু এদের মধ্যে হচ্ছে দীর্ঘতম হচ্ছে কিন্তু ব্রহ্মপুত্র, ঠিক আছে। তাহলে দীর্ঘতম হবে ব্রহ্মপুত্র। যে অপশনগুলো দেওয়া ছিল কি গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী এবং হচ্ছে সিন্ধু যে দেওয়া ছিল, এদের মধ্যে হচ্ছে দীর্ঘতম হচ্ছে ব্রহ্মপুত্র। তারপরে হচ্ছে তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? এটা হচ্ছে কৃষ্ণ নদীর উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা, ঠিক আছে। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? এটা হচ্ছে কৃষ্ণ নদীর উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা। সঠিক উত্তর হবে কৃষ্ণ নদী। পরের কোশ্চেনটা হচ্ছে টর কিসের ইউনিট বা হচ্ছে একক? ঠিক আছে, এটা হচ্ছে উত্তর হবে চাপ।
পরের কোশ্চেনটা দেখো, মুদ্রা রাক্ষস নাটকটি কার রচনা? এটা আমরা সকলেই জানি, বিশাখা দত্তের লেখা। তারপর হচ্ছে কোনটি বামন গ্রহ নয়? এইটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আমরা এরকম প্রশ্ন পাই যে কোনটি বামন গ্রহ, এখানে বলছে আজকে কোনটি বামন গ্রহ নয়। এখানে সঠিক উত্তরটা হবে কিন্তু নেপচুন। নেপচুন কিন্তু বামন গ্রহ নয়। পরের কোশ্চেনে দেখেছো, ব্যারোমিটারের পারদস্তম্ভের দ্রুত হ্রাস পেলে বা হচ্ছে ব্যারোমিটারে যে পারদস্তম্ভ আছে সেটা দ্রুত কমে গেলে কি হয়? ঝড়ের সম্ভাবনা থাকে। সঠিক উত্তরটা হবে ঝড়ের সম্ভাবনা থাকে। ব্যারোমিটারের যখন পারদস্তম্ভ অর্থাৎ স্কেলটা যখন দ্রুত নেমে যায় তখন হচ্ছে ঝড়ের সম্ভাবনা থাকে। ঠিক আছে, আবার ধীরে ধীরে নামে সেই ব্যাপারগুলো আলাদা আছে, কিন্তু এখানে দ্রুত নেমে যাচ্ছে, সুতরাং এখানে ঝড়ের সম্ভাবনা কিন্তু প্রবলভাবে হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্নগুলো যদি আমরা দেখি তাহলে হচ্ছে 31 নম্বরে কি আছে, কত সালে পশ্চিমবঙ্গ সুন্দরবনকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে? কত সালে পশ্চিমবঙ্গ সুন্দরবনকে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে? এটা হচ্ছে 1989 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1989। ঠিক আছে, 1989 খ্রিস্টাব্দে হচ্ছে সুন্দরবনকে হচ্ছে হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়। সঠিক উত্তরটা হবে 1989। ঠিক আছে, দীপা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? এটা আমরা সকলেই জানি, দীপা কুমারী হচ্ছে তীরন্দাজ খেলার সাথে যুক্ত। ঠিক আছে, তীরন্দাজ বন্ধুরা, সঠিক উত্তর হবে তীরন্দাজ। আচ্ছা, কোন রাজ্যকে সাম্প্রতিক দেশ নায়ক হিসাবে ঘোষণা করা হয়? ঠিক আছে, আমরা সকলেই জানি এটা ডব্লিউবি লিখছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলকে হচ্ছে কি হচ্ছে দেশ নায়ক হিসাবে ঘোষণা করা হয়। পরেরটা হচ্ছে কোনটি, এটা খুবই আমাদের জানা কোশ্চেন ছিল একটা, তাই না? তাহলে কোনটি ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর? ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর, সেটি কি বলছে? কান্ডালা। ঠিক আছে, সেটি হলো কান্ডালা। পরের প্রশ্নটা হচ্ছে কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিকে 2টি পদক জয় করে? সেটা হচ্ছে পিভি সিন্ধু। সঠিক উত্তরটা হয় বন্ধুরা পিভি সিন্ধু। পরেরটা দেখবো হচ্ছে কোনটি হচ্ছে কোনটি হচ্ছে ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়? এখানে ব্যাকটেরিয়া জনিত এবার বলছে অসুখ নয়। ঠিক আছে, আজকে কোশ্চেন গুলো দেখো কিভাবে দিচ্ছে। আমরা আজকে প্রশ্ন কি কত পরিবর্তন হচ্ছে, কোনটি ব্যাকটেরিয়া জনিত অসুখ ছিল এরকম, আজকে দেখছে 9 দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে ব্যাকটেরিয়া অসুখ নয়, এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। সঠিক উত্তরটি হয় বন্ধুরা ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়। পরেরটা আমরা সকলেই জানি, ফায়ার আইস বলতে হচ্ছে কি বোঝায়? এটা হচ্ছে মিথেন হাইড্রেট। ঠিক আছে, মিথেন হাইড্রেট হচ্ছে ফায়ার আইস বলতে বোঝা হচ্ছে মিথেন হাইড্রেট। তারপর হচ্ছে সুভাষচন্দ্র বোস স্বাধীন ভারতের প্রথম অস্থায়ী সরকার গঠন করেন, সেটা হচ্ছে 1943 সালে। সেটি কোথায়? সেটি হলো সিঙ্গাপুরে। সঠিক উত্তর বন্ধুরা হবে সিঙ্গাপুর। ঠিক আছে, পরেরটা দেখবো ফোনে আড়ি পাতা। এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে, এটা কিছুদিন আগেই খবরে অনেকবার আসছিল যে ফোনে আড়ি পাতা হচ্ছে পেগাসাস নামক যে সফটওয়্যারটি তৈরি হয় সেটা হচ্ছে কোন দেশ তৈরি করে? সেটা হচ্ছে উত্তর হবে হচ্ছে ইসরায়েল। ঠিক আছে, কি হচ্ছে পেগাসাস নামক যে সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটি কোন দেশ তৈরি করে? ইসরায়েল। সেটা হচ্ছে ফোনে আড়ি পাতা, অর্থাৎ অন্যের ফোনে এই সফটওয়্যারটির মাধ্যম দিয়ে অন্যের ফোনে তথ্যকে সংগ্রহ করা যেত। ঠিক আছে, সংগ্রহ করা আড়ি পাতা হচ্ছে পেগাসাস নামক যে সফটওয়্যারটি, সেটা হচ্ছে কোন দেশ তৈরি করে? সেটা হচ্ছে ইসরায়েল তৈরি করে। ঠিক আছে, ভারতের কোন অভিনেত্রী আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন একটা ছিল, সেটা হচ্ছে ক্রিস্টাল অ্যাওয়ার্ড পায়, সেটা হচ্ছে দীপিকা পাডুকোন। হচ্ছে ক্রিস্টাল অ্যাওয়ার্ড পায় হচ্ছে দীপিকা পাডুকোন। তাহলে ক্রিস্টাল অ্যাওয়ার্ড যেটা পায় হচ্ছে দীপিকা পাডুকোন হবে সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, এখানে 40টা কোশ্চেন আমি ঠিক করেছি। আর একটা কোশ্চেন আমি যদিও দেব ভাবছিলাম, কিন্তু সেখানে হচ্ছে কনফিউশন থেকে গেল, তাই এই কোশ্চেনটা আমি দিলাম না। ঠিক আছে, যে মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? ঠিক আছে, এটা ছিল শিরা, ধমনী। ঠিক আছে, কৈশিক, আমার মনে হচ্ছে এটা কৈশিক হবে যদিও, কিন্তু তবুও আমি কনফিউশনের জন্য দিলাম না। দেখো বন্ধুরা, 50টা কোশ্চেন কিন্তু আমি কথা 40টা অব্দি দিয়ে দিলাম তোমাদের। ঠিক আছে, এই 40টা সঠিক উত্তর তোমরা অন্তত মিলিয়ে নাও। ঠিক আছে, জেনারেল স্টাডি থেকে যদি 40টা কোশ্চেন তোমার ঠিক হয়, কিন্তু অনেক বেশি এনাফ। ঠিক আছে, তোমার স্কোরটা সেখানে ভালো হবে, এটা নিশ্চিত। কিন্তু যেসব কোশ্চেন আরো 10টা কোশ্চেন রয়ে গেল, ঠিক আছে, এই 10টা কোশ্চেনের উত্তর কিন্তু আমার কাছে কনফিউশন, যার জন্য আমি তোমাদের কিন্তু এটা দেইনি। ঠিক আছে, যার জন্য আমার প্রশ্নের উত্তরগুলো দিতেও আমার দেরি হয়ে গেল। ঠিক আছে, কারণ হচ্ছে কি প্রশ্নপত্র পেলাম উত্তর করে দিলাম তা তো হবে না। ঠিক আছে, সেটা কি আর হয়? একটু সময় নিয়ে সঠিক উত্তরগুলো দেওয়ার চেষ্টা করলাম, তোমরা একবার মিলিয়ে নেবে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর যারা নতুন ভিউয়ার আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হ্যাঁ, এবার হচ্ছে কি জিআই এবং হচ্ছে ম্যাথ থেকে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো আমি ডিসকাস করব।
ঠিক আছে। এরপরে হচ্ছে আমি ম্যাথের যে ম্যাথ থেকে যেসব কোশ্চেনগুলো আসে সেগুলো করাবো, তারপরে হচ্ছে রিজনিং থেকে যে আসে সেগুলো হচ্ছে করাবো। ঠিক আছে, ম্যাথ এবং রিজনিং দুটো আলাদা আলাদা করে আমি সেটা করিয়ে দেবো। ঠিক আছে, তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। ঠিক আছে, তাহলে ওকে, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকবে।